হ্যালো, আসসালামু আলাইকুম। মিথিলা প্রিয়া কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। তো ইচ্ছে থাকলে বেলকনিতেও কিভাবে মুরগি পালন করা যায় আজকে আপনাদের সেইটাই আমি দেখাবো। তো আমার খুবই ইচ্ছে এবং শখ মুরগি পালনের, তাই আমি বাজার থেকে ৪ টা মুরগির বাচ্চা নিয়ে আসলাম। আমার আগেরও ২ টা মুরগির বাচ্চা ছিল। এই যে দেখুন এখানে খাঁচাতে আমারে দেখে ওরা পাগল হয়ে গেছে ওদের খাবার দেওয়ার জন্য। তো ইচ্ছে থাকলে কিভাবে মুরগি পালন করা যায় সেটাই আজকে আপনাদের দেখাবো। এই হচ্ছে আমার বেলকনি। বেলকনিটা এখন আমি সুন্দর করে পরিষ্কার করব। পরিষ্কার করার আগে যে পলিথিনে করে আমি মুরগির বাচ্চাটা এনেছি সেটা ওইভাবে যদি বেশিক্ষণ থাকে তাহলে মারা যেতে পারে, তাই আমি আগে খাঁচাতে রেখে দিচ্ছি। খাঁচাতে রেখে তারপরে আমি আমার বেলকনিটা পরিষ্কার করব। তো বেলকনিটা আমি কিভাবে পরিষ্কার করি এবং কিভাবে লালন পালন করি সেটা আজকে আপনাদের সাথে আমি দেখাবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এরকম ঘরোয়া সুন্দর সুন্দর টিপস পেতে হলে আমাকে সাপোর্ট করবেন। তো এখন আমি খেলনাগুলো গুছিয়ে নিচ্ছি। আমার বাচ্চারা হচ্ছে প্রতিদিনই বারান্দায় খেলাধুলা করে। তো বারান্দা আমার আরেকটাও আছে, ভাবলাম যে ওই বারান্দায় ওরা খেলাধুলা করবে আর এইখানে আমি মুরগিগুলো পালন করি। আর যে কোনো কিছুই যদি আমি সুন্দর করে যত্ন করে পালন করি আর মনের ইচ্ছা থাকে সেটাতে অবশ্যই ফল পাওয়া যায়। তাই আমি খুব আশা করে মুরগির বাচ্চাগুলো এনেছি, এগুলোকে আমি বড় করব প্লাস ডিম পাড়াবো। এরকম এর আগেও আমি অনেক করেছি, অনেক মুরগি এনে আমি বড় করেছি। তো এখন এবার যে মুরগির বাচ্চাগুলো এনেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে আমি কি করে বেলকনিতে মুরগির বাচ্চা পালি। আসলে আমাদের যদি ইচ্ছে থাকে আমরা বেলকনিতে কেন যে কোনো স্থানেই যে কোনো কাজ করতে পারি, ইচ্ছাটাই হচ্ছে মূল। তো এখন আমি আমার বারান্দা পরিষ্কার করা শেষ। এখন বাচ্চাগুলো আমি ছেড়ে দিচ্ছি এক এক করে। সাদা ২ টা বাচ্চা যে আগের দেখলেন আপনারা, এটা হচ্ছে আমার আগের ২ টা মুরগির বাচ্চা। তো আজকে আমি আরও লাল লেয়ারের বাচ্চা আনছি, আরও ৪ টা। তো এই বাচ্চাগুলোও ছেড়ে দিচ্ছি। এখন ওরা মানে জায়গা পেলে খুব সুন্দর হাঁটাহাঁটি করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু বেলকনিতে শুধু খাঁচাতেও পালন করতে পারেন। কিন্তু আমার মনে হয় ওরা যদি একটু হাঁটাহাঁটি করে ওদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। কারণ মুরগির বাচ্চা, পাখির বাচ্চা এগুলো ওরা তো হাঁটাহাঁটি করা, দৌড়াদৌড়ি করা সেগুলোই পছন্দ করে। তাই আমি ভাবলাম এই বেলকনিটা ওদের জন্যই আমি রিজার্ভ করে দিয়েছি। এখানে আর কাউকে আসতে দেই না আমি, এখানে শুধু ওদের লালন পালন করি। তো কীভাবে করি সেটা আপনাদের দেখাবো। যে এক কর্নারে আমি এখন কিছু খাবার আর দিয়ে দেব একটু পানি। তো ওরা দেখেন, আপনারাই দেখতে পাচ্ছেন ওদের অলরেডি অভ্যাস হয়ে গেছে যে এইভাবে আমি খাবার দেব এবং ওরা খাবে। তো এই যে ওরা খাচ্ছে, দেখেন কত সুন্দর করে ওরা খাচ্ছে। আসলে দেখলে আমার এত ভালো লাগে, ওরা খাচ্ছে মনে হচ্ছে যেন আমার নিজের সন্তানরাই খাবার খাচ্ছে। তো আমার খুবই ভালো লাগে ওদের। আর এমনিতেও আমার খুবই পছন্দের একটা জিনিস এই মুরগির বাচ্চা। আমার যে এত ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমি আজকে সেই মুরগির বাচ্চাগুলোই দেখাচ্ছি। আমার শখের এই মুরগির বাচ্চাগুলো বড় হলে অবশ্যই আমি সেই ব্লগ ভিডিওটা আপনাদের সামনে আনবো। আর দোয়া করবেন আমার মুরগির বাচ্চাগুলোর জন্য, যেন ওদের আমি বড় করে আপনাদের সামনে আনতে পারি। তো ওরা এক এক করে সবাই মিলে একসাথে খাচ্ছে। দেখুন আপনারা, দেখতেও কিন্তু কত ভালো লাগে। এখন আমি নিয়ে আসলাম ওদের জন্য পানি। তো পানিটা ইচ্ছে করলে এটার মুখটা লাগিয়ে আমি দিতে পারি, কিন্তু ওদের খেতে অসুবিধা হয়। আর এখানে পানি পড়লেই তেমন কোনো প্রবলেম নেই, কারণ আমি এখানটা প্রতিদিনই পরিষ্কার করি। তাই আমি এভাবেই মুরগির বাচ্চাগুলোকে খাবার দিই। এই তো ওরা পানি খেতেও এসে পড়েছে দেখুন। ওরা অলরেডি জানে আমি কিভাবে পানি দেব, খাবার দেব। ওদের আমি আসলে যেভাবে অভ্যস্ত করব ওরা সেইভাবেই অভ্যস্ত হয়ে যাবে। তো এখন আমি এই সুযোগে ওদের খাবার খেতে দিয়ে ভাবলাম আমি এবার আগের যে খাঁচাটার ময়লাটা ছিল এগুলো আমি পরিষ্কার করে দিই। আমি যেবার একবার পরিষ্কার করি, একবারের পরে আমি এটা ফেলে দিই এবং যতবার পরিষ্কার করি ততবারই নতুন করে আরেকটা কাগজ বা পেপার আমি দিয়ে দিই। কারণ যত পরিষ্কার থাকবে ততটাই ভালো মুরগির বাচ্চা পালনে। কারণ যে কোনো কিছুই ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্নতায়, আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমি যদি এখন ময়লা আবর্জনা করে রাখি সেটাতে আমার মুরগির বাচ্চাগুলো অসুখ হতে পারে, নানান ধরনের প্রবলেম হতে পারে। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ওরাও ভালো থাকবে, দেখতেও ভালো লাগবে এবং ওরা সুস্থ থাকবে, সবল থাকবে। আর আমার যে মুরগির বাচ্চা পালনের ইচ্ছাটা সেটাও পারবো। শুধু মুরগি পালবো এটা ইচ্ছা থাকলে হবে না, ওদের যত্ন করতে হবে, ইচ্ছা থাকতে হবে যে ওদের আমি ভালো এবং সুস্থ রাখবো। আর আমি সেই চেষ্টাটাই করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন এটা আমি নিয়ে ময়লার বালতিতে ফেলে দিয়ে আসবো। আমি একটা কাগজ একবার ইউজ করি, বেশি না, কারণ ওদের ময়লা পায়খানা ওরা যদি খেয়ে ফেলে সেটাতে ওদের আরও কোনো প্রবলেম হতে পারে, এজন্য আমি পরিষ্কার করে ফেলি। এই যে দেখেন মুরগির বাচ্চাগুলো আমি হাতে নিয়েছি। আমার যে কত ভালো লাগে বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না ওদেরকে। এই তো আমি মাঝে মাঝে এভাবে এসে ওদের সাথে খেলা করি। আমার মনটা যখন খারাপ থাকে ওদের সাথে খেলা করলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। এই তো আমার মুরগি বাচ্চারা কি সুন্দর হাঁটাহাঁটি করছে। এই তো আমার এখানে একটা অ্যালোভেরা গাছ আছে, ওইখানে উঠে ওরা মাটিও খাচ্ছে দেখেন।
আমার আরও কিছু গাছ আছে, ওগুলা ছাদে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। আগামী ভিডিওতে আবার দেখাবো যে গাছে আমি কি কি ফলন করেছি। এই তো আমার মুরগির বাচ্চারা খেলাধুলা করছে, সারাদিন এভাবেই থাকবে। এগুলোকে আমি সন্ধে হলে ওদেরকে আবার আরেকটা জায়গায় নিয়ে যাব। এখন সারাদিনের জন্য এখানে ছেড়ে দিয়ে আমি চলে গেছি। তো চলে গিয়ে আমি তাও একটু পর পরই খোঁজ খবর নেই যে ওদের কোনো প্রবলেম হয়েছে কি না, ওদের খাবার শেষ হয়ে গেল কি না, ওদের কি অবস্থা, আমি একটু পর পরে এসে দেখে যাই। এই তো ওদের খাওয়া প্রায় শেষ, পানি দেওয়া শেষ। এখন এগুলোকে আমি উঠে ফেলে দিয়ে আসবো আর খাবারটা খাঁচায় দিয়ে দেবো, কারণ আমার এখান দিয়ে খাঁচা পরিষ্কার করা শেষ এবং ওদের খাবার খাওয়া শেষ। খাবার যদি খাওয়ার পরে অনেকক্ষণ টাইম রেখে দেই সেটা আরও নষ্ট হয়ে যায়। এই তো সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, তাই আমি ওদেরকে ওদের জায়গায় দিয়ে দিয়েছি। অবশ্য আরও কিছুক্ষণ বাকি আছে, 1 ঘন্টার মতো এখনো বাকি আছে সন্ধ্যা হওয়ার। তাই আমি ওদের খাঁচায় দিয়ে এখন আমি আমার বেলকনিটা পরিষ্কার করে নেব। সাথে সাথে যদি বেলকনি পরিষ্কার করে নেই তেমন কোনো প্রবলেম হয় না এবং কষ্টও হয় না কাজ করতে, কারণ ময়লাটা যখন উষ্ণ থাকে তখন যদি আমরা কাজটা সাথে সাথে করে নিই, আর সবাই জানেন সাথে কাজ সাথে করলে কিন্তু কোনো কাজই বড় মনে হয় না। তো আমি সাথে কাজ সাথে করারই চেষ্টা করি। এখন আমি এই যে একটা বস্তা দেখছেন, এটাতে আমি পুরোনো কাপড় চোপড় রাখি, যেখানে কাপড় দিয়ে ঘর মোছা যায় এবং বেলকনি পরিষ্কার করা যায়। অনেক সময় এই মুরগির এই খাঁচার মধ্যেও দেওয়া যায়। পুরোনো কাপড় কিন্তু বন্ধুরা অনেক কাজেই লাগে, আর আমি সফট পুরোনো নরম যে কাপড়গুলো থাকে ওগুলো আমি কখনোই ফেলি না। সেগুলো আমার ঘর মোছার কাজে, আসবাবপত্র মোছার কাজে লেগে যায়। এবং এই যে আমি খাঁচার মধ্যে দেবো, এখানেও লেগে যায়। তাই আমি অনেক পুরানো কাপড় হলেও বস্তায় করে আমি বেলকনির এক কোণায় রেখে দিই, এগুলো ভবিষ্যতে কাজে লাগে। তো এই যে আমি যে বাসাটা তৈরি করলাম, এটা হচ্ছে আমার রাত্রে মুরগির বাচ্চার জায়গা। ওরা হচ্ছে গরমে থাকে, আপনারা সবাই জানেন। ওদেরকে কারেন্টের হিটে রাখা হয়, কিন্তু আমি তো বাসার মধ্যে কারেন্টের হিট দিতে পারবো না। তাই আমি ওদেরকে এইভাবেই লালন পালন করি। রাত হয়ে যাবে একটু পরেই, তাই আমি এখন ওদেরকে যেভাবে রাতে রাখি সেইখানে নিয়ে নিচ্ছি। এখানে এই গেঞ্জির কাপড়টা দেওয়ার মানে হচ্ছে একটু হবে, আর একটু খাবার দিয়ে দিচ্ছি ওদের, সারা রাত খাবে। এখন আমি এটাকে এইভাবে আমার বাসার রুমে নিয়ে যাবো। ইচ্ছে করলে বারান্দায় রাখা যায়, তবে আজকে একটু বৃষ্টি ভাব, তাই আমি ওদেরকে বাসায় নিয়ে যাচ্ছি। তো বাসায় নিয়ে রেখে এসে আমার এখনো কিছু কাজ আছে, এখানে কিন্তু শেষ না বন্ধুরা। আমি বালতিতে করে পানি নিয়ে যাচ্ছি এখন। ওগুলাকে কেউ মুরগি বাচ্চাগুলোকে তো আমি সেভ করে রেখে আসলাম, কিন্তু ওরা যে ময়লাটা করেছে বন্ধুরা সেইটা পরিষ্কার করবে কে? এখন সেটা পরিষ্কার করার জন্য আমি 1 বালতি পানি নিয়ে নিলাম। পানি নিয়ে এখন আমি সাথে সাথেই বারান্দাটা পরিষ্কার করে নেব, কারণ কালকে ওরা আবারও এখানেই থাকবে। আর ঢাকার বাসা বোঝেনি, এটা তো আর বাইরে না। প্রতিদিনের কাজ প্রতিদিন ময়লা পরিষ্কার না করলে রুমের মধ্যে অনেকটাই মুরগির ব্রয়লারের গন্ধ আসে, আর সেই গন্ধটার জন্য রাতে ঘুমাতেও অনেক প্রবলেম হয়। তাই আমি প্রতিদিনই বারান্দাটা একবার করে ওয়াশ করে নিই, আর ওয়াশ করে নিলে আর কোনো গন্ধ আসে না। এবং আমার বাসায় অনেক গেস্টই আসছে, কখনোই বলতে পারে না আমার বাসায় গন্ধ, প্লাস আমার বাসায় কোনো মুরগি পালন করি কেউ কখনো বুঝতে পারে নাই। এইভাবে যদি আপনারা সুন্দর করে মুরগি পালন করেন, আশা করি কখনোই কোনো প্রবলেম হবে না এবং খুবই তাড়াতাড়ি মুরগি বাচ্চাগুলো বেড়ে উঠবে। আর আমার শখের বাচ্চাগুলো যাতে বেড়ে ওঠে এবং সুন্দর বড় হয়ে যায়, আমার এই কষ্টের ফল যেন আমি পাই। বন্ধুরা, আমার জন্য অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন, আর আমাকে কমেন্ট করে বলে দিবেন আমার যদি কোনো ভুল হয়, আমি সেইভাবে কাজ করব যাতে আমার মুরগি পালনে কোনো প্রবলেম না হয়। তো বন্ধুরা, আগামী কোনো ভিডিও নিয়ে চলে আসবো আবার তোমাদের মাঝে। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবে তোমরা। তো আমার ধোয়া প্রায় শেষ পর্যায়ে, আমি এখন ধুয়ে মুছে তারপরে বাসার কাজের জন্য চলে যাব। তো এই তো বন্ধুরা, আমার কাজ শেষ। যদি একটু কষ্ট করি আমরা, দেখো কত সুন্দর ক্লিন জায়গায় কিন্তু আমরা নিজেরাও থাকতে পারি এবং আমি আমার মুরগির বাচ্চাদেরও রাখতে পারি। এইভাবে যদি তোমরা ঢাকার বাসায় মুরগি পালন করতে চাও তাহলে আমার এই টিপসগুলো ফলো করবে। কত সুন্দর করে দেখো, আমি বারান্দাটা একদম ক্লিন করে ফেলেছি। আমার কাজ শেষ, এখন আমি বালতিটা নিয়ে চলে যাব। টাটা, বাই বাই।